পালসারের সাথে তো জানোই আমার একটা আলাদাই বন্ডিং রয়েছে, কানেক্ট করতে পারি ব্যাপারটার সাথে। এটা দেখে তো আলাদাই লোভ লাগছে। হেলমেট খুলবো? ড্রোন কিনলে সেখান থেকে কিছু ইনকাম জেনারেট হবে, সেটা তোমাকে এসি কিনতে হেল্প করবে। এত টেক্সট এসছে যে আমি সবাইকে রিপ্লাই করে উঠতে পারিনি। তো বন্ধু, তোমাদের সবাইকে জানাই স্বাগত আবার একটা নতুন ব্লগে। আজকে আমি আবারও বহুদিন পর চালাতে চলেছি পালসার 220F। উঠে বল ভাই। আর সঙ্গে রয়েছে সৌমেন। আমরা বেরিয়েছি এখন শ্যামবাজারের জন্য। সৌমেনের যে হেলমেটটাও পরে রয়েছে তার স্ট্র্যাপ ছিঁড়ে গেছে, সেই স্ট্র্যাপটা লাগাতে আমরা এখন যাব হচ্ছে শ্যামবাজার। আজকে একটু ডিনার করে ফিরবো, কি খাবো না খাবো সে সমস্ত কিছু ঠিক করে বেরোয়নি, দেখে নেবো। হাতিবাগান তো পাশেই, হাতিবাগান চলে যাবো, সেখানে গিয়ে কিছু একটা খাওয়া দাওয়া করে নেবো। আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল হচ্ছে গেরিলা। অনেকদিন পর এরকম 220 চালাচ্ছি, তারপরে এখন সন্ধেবেলা। আরে দাদা দাঁড়াও, রং সাইডে, ডান দিক দিয়ে রং সাইডে আসছে লোকে, বাঁ দিক দিয়ে আসছে, সবাই যে দিক দিয়ে পাচ্ছে সেদিক দিয়ে খুশি চলে আসছে। কোন দিক দিয়ে আমি যাবো রে বাবা? অ্যাডভেঞ্চার চালানোর পর 220-তে বসলে মনে হচ্ছে না কত নিচে চলে এসেছি আমি জীবনে। চলো। এই টানটা সেরা লাগে পালসারের। এই দেখো আমাদের ডান দিকে ডবল ডেকার বাস। আমার খুব ইচ্ছা রয়েছে এরকম একটা ডবল ডেকার বাসে করে লংয়ে কোথাও একটা জার্নি করার। বাইকে করে তো যাই এদিক ওদিক, ভলভো বাসে করে কেমন এক্সপিরিয়েন্স আসে একবার দেখতে হবে। তোমরা যদি কেউ গিয়ে থাকো বাসে করে এরকম জার্নি, তো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আমার একটা জিনিস খুব জানার ইচ্ছা রয়েছে যে ভলভো বাসে কি টয়লেট থাকে? বাইকে করে যদি আমি এদিক সেদিক যেতে পারি তাহলে বাসে করে যেতে পারবো, সেটা কথা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই, যদি আমি এখন বাসে করে যাই, বাসের ড্রাইভার কাকু তো আমার কথা মতন দাঁড়াবে না হিসি করার জন্যে তো ও তো ওর মতন করেই ব্রেক দেবে। তো সেখানে কি কতটা, মানে কতবার কি ব্রেক দেয় না দেয় আমার খুব একটা আইডিয়া নেই। এবার যখন পিসির বাড়ি গেছিলাম, আমার পিসির বাড়ি হচ্ছে জয়রামবাটি, বাঁকুড়া, তো তখন ওই রকম সরকারি বাসে করে গেছিলাম। মানে বলতে পারো যে ওটাই আমার জীবনের লাস্ট লংগেস্ট রাইড, তা আবার বাসে করে। সবার আলাদাই একটা তারা, সবাই বেশ হুড়মুড়িয়ে যাচ্ছে, কিন্তু আমি ভাই না, নিজের বাইকে একটা আলাদা কনফিডেন্স থাকে। যেহেতু অনেকদিন পর পালসারটা চালাচ্ছি না, তো সেই ব্যাপারটা আসতে একটু সময় লাগবে। দেখো সবাই ভাগিয়ে বেরিয়ে গেল, কোনো দরকার নেই ভাই ভাগাভাগি করার। আমি আমার মতন যাব, সেফ যাব, সুন্দর যাব। এর ব্রেকিংটা একটু ডাউন লাগছে আমার, পেছনের ব্রেকটা বিশেষ করে। আর পালসারের সাথে তো জানোই আমার একটা আলাদাই বন্ডিং রয়েছে, কানেক্ট করতে পারি ব্যাপারটার সাথে। বেশ কয়েকদিন ধরে আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না। আমার বাইকের যে এয়ার সিট কুশনটা ছিল, তো ওটা কাকে দিলাম, কে নিল আমার থেকে, আমি মনেই করতে পারছি না। আমি সবাইকে জিজ্ঞাসা করছি, নিজেরও একটা খারাপ লাগছে। সাধারণত আমি এই জিনিসটা পছন্দ করি না, কাউকে কিছু দিয়ে আবার ফেরত চাওয়াটা। কাকে দিলাম, কবে দিলাম, কেন দিলাম, মানে মাথা থেকে আউট হয়ে গেছে। আর যার কাছেই রয়েছে সে একবারও বলছেও না যে ভাই আমার কাছে রয়েছে, অনেকদিন হয়ে গেছে, দেওয়া হচ্ছিল না, এই নে। কারণ সামনেই আমি যাব ভাইকে নিয়ে নর্থ বেঙ্গল, তো আমার অ্যাডভেঞ্চারের পেছনের সিট তো জানোই কেমন শক্ত, তো ওই জিনিসটা লাগবে। যদি ভাই কেউ ভিডিওটা দেখে থাকো, যদি কারোর কাছে থেকে থাকে আমার জিনিসটা, তাহলে অবশ্যই আমাকে জানিও যে হ্যাঁ আমার কাছে ছিল। বলুন স্যার। আচ্ছা, হেলমেট খুলবো? এটা কি ছিল ভাই? এরম মাঝ রাস্তায় হঠাৎ করে দাঁড় করিয়ে ভাই আমাকে বললো যে হেলমেটে ফু দিচ্ছে। আমি এই প্রথমবার টেস্ট করলাম। তুই এর আগে করেছিস কোনোদিনও? কন্টেন্ট পেয়ে গেলাম গাইস। আজ আমাকে লেক টাউনে পুলিশ দাঁড় করিয়ে কি জিজ্ঞাসা করলো, টুকুটুকু খেয়ে গাড়ি চালাচ্ছে কিনা। ভাই নেশা হয় এমন জিনিসের মধ্যে আজ অব্দি চা ছাড়া অন্য কিছু খাইনি। তাকে অ্যালকোহল টেস্ট করছে, ঠিক আছে ওনাদের ডিউটি, এটা হতেই পারে। কলকাতা শহরের মতন জায়গায় এই সমস্তগুলো চলে, কিন্তু এই জিনিসটা আমাদের নিউ টাউনে করে না। থ্যাংক ইউ পুলিশ কাকু আজকে আমাকে একটা থাম্বনেল দেওয়ার জন্যে। আরে যখন দূর থেকে দাঁড় করাচ্ছে না, আমি ভাবলাম কি বলতো, হয়তো কোথাও ওভার স্পিডিং করেছি, কিন্তু আমি তো মনে করছি ভাই 50-60-এর ওপর তুলিনি বাইক, কেন দাঁড় করাচ্ছে। ঠিক আছে চলো, থ্যাংক ইউ কলকাতা পুলিশ। তাড়াহুড়োতে না গ্লাভসটা নিতে ভুলে গেছি, দেখো খালি হাতেই বেরিয়ে পড়েছি। পেছনে ফাঁকা আছে, চলো সৌমেন হাতও দেখিয়ে দিয়েছে। এখান থেকে আমরা হালকা করে ডান দিক নিয়ে নেবো। আমাকে মুখের সামনে এরকম একটা ডান্ডা ধরে বলছে হাওয়া ফু দাও, আমি হা করছি, সেই যেমন ডাক্তারের কাছে গিয়ে করে।
তারপর বলছে না ফু দাও, চলো ফু দিয়ে দিয়েছি। বাও, সাফারি আর হ্যারিয়ার আমার হেভি লাগে দেখলে। ভাই হাওয়াই চটি পরে বাইক চালালেও চালান কাটে। হ্যাঁ, ধর পুলিশ তোকে দাঁড় করালো, জিজ্ঞাসা করলো বাড়ির থেকে পটি করে বেরিয়েছো, তুই বলি না, চালান দাও। হতেই পারে। এই দাঁড়াও দাঁড়াও, আরে পিপ করে কি হবে, জীবনে কতটা এগোবে। আর উল্টোডাঙা চলে এসেছি, এবার এখান থেকে ডান দিক দিয়ে আমরা চলে যাবো হচ্ছে শ্যামবাজার। ভাই একটা এসি কিনে দিবি? দে না ভাই, তাহলে শ্যামবাজার না গিয়ে সোজা এখানে ঢুকবো রিলায়েন্সে। চলো চলে এসেছি। হ্যাঁ ভাই, তো রোহিতদার দোকানে জাস্ট ঢুকেছি হাওয়া খাওয়ার জন্য, একটু এসিতে ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হওয়ার জন্য এসে একটা জিনিস দেখতে পেলাম, এই যে পেছনে দেখো লুকিয়ে রেখেছি। এই দেখো, এই হচ্ছে নতুন বিবিজি রাইডিং বুট। এটা অ্যাডভেঞ্চার বুট কি? এটা আপনার পুরো স্পোর্টি বুট। আচ্ছা, হ্যাঁ, তলাটা এখন প্লেন কানেক্টটা BBG এরকম বিবিজি। এটা দেখে তো আলাদাই লোভ লাগছে। এই ব্ল্যাকটাও আসছে আর এই রেডটা। এটা কত আসছে বললে প্রাইস? 12,450। একটু বেশি, কিন্তু জিনিসটা ভালো। তো আজকে আমরা যে জিনিসটার জন্য এসেছিলাম সেটা হচ্ছে এই হেলমেটের স্ট্র্যাপটা ছিঁড়ে গেছিলো। এই যে সামনের স্ট্র্যাপটা দেখতে পাচ্ছ, এটা ছিঁড়ে গেছিলো, এটাকেই পাল্টাতে এসেছিলাম। এটা পাল্টানো হয়ে গেছে। 50 না? হ্যাঁ 50। বাড়িতে এক জোড়া হেলমেট রেখে দিয়ে এইসব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, 50 টাকা দিয়ে তুই 5,000 টাকা বাঁচিয়ে নিয়েছিস, কারণ উইদাউট স্ট্র্যাপ যদি হেলমেট পরে চালাস 5,000 টাকা ফাইন আছে। আগে গিয়ে বাদিক ঢুকবি। হ্যাঁ, আমিনিয়াতে খাবি তো? এই কি হ্যাঁ, চ আমিনিয়াতে খাবি, চ। তো আমিনিয়ার সামনে দাঁড়িয়ে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন রোল। এই যে আমিনিয়ার চিকেন রোল, আর এই হচ্ছে আমিনিয়া। তো হাতিবাগানে গোটা মার্কেট ঘুরে ফিরে সোমেন কি কিনলি? হাফ প্যান্ট দুটো। আমার পছন্দ হয়নি, ওই জন্য নিই। লাস্টে ফুলপি খেয়ে বাড়ি যাচ্ছে এবার। মাথা এখানে দেখছি, অন্য জায়গায় সুসুই লাগছে। তো কেনাকাটা যা যা ছিল আজকের আমাদের যে জন্য আসা, সে সমস্ত কাজ কমপ্লিট। এবার এখান থেকে যাবো হচ্ছে বাড়ি। বন্ধু বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এবার তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, যেগুলো কিনা খুব গুরুত্বপূর্ণ। আমি 3-4 দিন আগে একটা পোস্ট করেছিলাম, বা বলতে একটা স্টোরি দিয়েছিলাম আমার ইনস্টাগ্রামে, যে আমি কনফিউজড হয়ে গেছি যে এসি নেবো নাকি ড্রোন। আর এই এসি নেবো না ড্রোন নেবো, এই কনফিউশনে আমাকে তোমরা রিপ্লাই দিয়েছো প্রায় 9 করে 50 থেকে 60টা মতন রিপ্লাই এসছে। এত টেক্সট এসছে যে আমি সবাইকে রিপ্লাই করে উঠতে পারিনি। একটু ছোট্ট করে তোমাদেরকে আমি হিন্ট দিতে চাই যে আমি ড্রোন নেবো নাকি এসি। দেখো, এসি আর ড্রোন এর মধ্যে কনফিউশন তো আমার ছিল, আর যে সমস্ত বিষয়গুলো নিয়ে কনফিউশন ছিল সেগুলো তোমরাই অনেকে আমাকে বলেছো। এই যে আশপাশে কমেন্টগুলো দেখতে পাচ্ছ, এখানে আমি তোমাদের কিছু কিছু কমেন্ট শেয়ার করলাম। তো অনেকেই বলছো যে দাদা এসি নাও, কারণ গরমে আগে তুমি নিজে ঠিক থাকবে, রাতে ভালো ঘুম আসবে, তবে কিনা কন্টেন্টে ফোকাস করতে পারবে। গুড পয়েন্ট, গুড পয়েন্ট। নেক্সট যে পয়েন্টটা তোমরা আমাকে বলেছো যে দাদা ড্রোন নাও, কারণ ড্রোন নিলে তোমাকে এসিতে হেল্প করবে, মানে ড্রোন কিনলে সেখান থেকে কিছু ইনকাম জেনারেট হবে, সেটা তোমাকে এসি কিনতে হেল্প করবে। যদি আমি এসি নিই, রাতে ভালো ঘুম হবে, শরীরে আমার ভালো থাকবে, আর এসিটা হচ্ছে এই মুহূর্তে কম্পালসারি বা বলতে পারো একটা নেসেসারি জিনিস। এই যা গরম পড়েছে, গতবারে আমরা দেখেছিলাম যে 40-42 ডিগ্রি টেম্পারেচার উঠেছিল, 40-42-এর বেশি হয়তো এবারেও টেম্পারেচার উঠতে পারে। আর সেখানে আমার এই 3 তলার ঘর, তারপরে উপরে এই ছাদ, তো এত কিছু ভেবে আমি ভাবছি যে এসি নেওয়াটা প্রয়োজন তো বটে। কিন্তু এবছর আমি যাবো হচ্ছে লাদাখ, আর লাদাখ যাওয়ার যে ড্রিম, মানে আমাদের বয়সী ছেলেপুলেদের কাছে লাদাখ যাওয়াটা একটা ড্রিম। তো ওখানে যাওয়া মানে আমার 9 করে 22 থেকে 25 দিন লাদাখেই কেটে যাবে। তো গরমকালে একটা পার্ট আমি বাড়ির বাইরে কাটাবো। নাম্বার 2, লাদাখ যদি আমি যাই তো ড্রোন ফুটেজ আমার পার্সোনালি ইচ্ছা তো রয়েছে ভাই, প্রথমবার লাদাখ যাবো, তারপরে এটা একটা ড্রিম বলছি তোমাদেরকে। তো সেখানে একটা ড্রোন ফুটেজ যদি আমি নিজে না নিই, মানে ব্লগে দেওয়া না দেওয়া সেটা পরের কথা, আমি যদি নিজে না নিতে পারি আর রাস্তায় গিয়ে, তাহলে সেটা আমার নিজের কেমন একটা লাগবে। নাম্বার 3, বাড়িতে একটা এসি রয়েছে, যেটা কিনা নিচের ঘরে লাগানো রয়েছে। আর আরো অনেকে কমেন্টে আমাকে জানিয়েছিলে যে দাদা ড্রোন কেনো, ড্রোনের ফ্যানের হাওয়া দিয়ে এসির মতন হাওয়ার ফিল আসবে। তো এরকমও কমেন্ট এসছে, সেগুলো আমি বেশ কিল্লির মতন করে নিয়েছি। হ্যাঁ, ড্রোন নিলে আমি সেটা দিয়ে হাওয়া খাই না খাই, ফুটেজ আসবে। আর যারা আমাকে বলেছিলে যে দাদা তোমার ব্লগ, ব্লগ বেশি ভালো লাগে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। মনের গভীর অন্তঃকোণ থেকে একদম তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে থ্যাংক ইউ আমার এই ব্লগ তোমাদের ভালো লাগার জন্য। এবং এই ব্যাপারটার সাথে যদি হালকা করে একটু সিনেমাটিকের ছোঁয়া এরকম ভাবে ছড়িয়ে দেওয়া যায়,
তো তাহলে কেমন হয়, সেই জন্যই ড্রোনের দিকে আমি এগোনোর চেষ্টা করছি। কোনো কনফার্ম নই যে কি নিচ্ছি বা আদেও নেবো কিনা বা কবে নেব, সেটা এখন আমি কনফার্ম করিনি, বাট নেবো এটুকু আমি কনফার্ম। আর একটা জিনিস আমার অনেকদিন ধরে ভেবে রেখেছি যে সেকেন্ড হ্যান্ড এসির কথা। সেকেন্ড হ্যান্ড যদি এসি তোমাদের কারো খোঁজে থাকে তাহলে কমেন্টে জানিও যে সেকেন্ড হ্যান্ড এসি নেওয়াটা কি বেটার হবে, মানে ভ্যালু ফর মানি হবে কি না। কারণ যদি 10-12 হাজার টাকা আমি একটা সেকেন্ড হ্যান্ড এসি পেয়ে যাই তো সেটা আমার জন্য ভালো হবে। এই দেয়ালটা, এই দেখো ব্যাকগ্রাউন্ড নয়েজ, এই দেয়ালটায় ইচ্ছা রয়েছে একটা এসি ঝোলানো। তো যদি ওটা হয়ে যায় তাহলে এই ব্যাকগ্রাউন্ড নয়েজটা অনেকটা কমে যাবে, তার সঙ্গে সঙ্গে আমি আরেকটু ভালোভাবে ব্লগিং বা এডিটিং, মানে ঘরে যেটুকুনি পোর্শন বানানো সেটা একটু ভালোভাবে করতে পারবো। আর এছাড়া রাতে ঘুমটা তো ভালো হবেই। আমি যেরকম ভাবে ব্লগ বানাই বা আমি যেভাবে আমার কন্টেন্টটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করি, সেখানে 70% থাকে হচ্ছে বাড়ির বাইরে আর 30% থাকে হচ্ছে ঘরের মধ্যে। তো যেখানে আমার কন্টেন্টের মেন ফোকাসটাই হচ্ছে আউটডোর, তো সেখানে ঘরের মধ্যে এসি লাগিয়ে আমার মনে হয় না যে সেরকম কোনো বেনিফিট আমার জন্য হবে বলে। হ্যাঁ, অবভিয়াস ব্যাপার যে গরম খুব শিগগিরই আরো বেড়ে যাবে, হয়তো দেখা যাক কি হয়। এবার এখন আমি শিওর নই যে এসি নাকি ড্রোন, বাকিটা তোমরা কমেন্টে জানো যে আমার কোনটা করা উচিত হবে, এসি নেওয়া ঠিক হবে নাকি ড্রোন নেওয়া ঠিক হবে। আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নেক্সট ব্লগে কিছু সারপ্রাইজ থাকছে, কিছু আনবক্সিং রয়েছে, সেগুলো তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করেছি। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা মনে করে বাজিয়ে দাও যাতে আমাদের পরের ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। এসডি কার্ড লাগিয়েছিলাম না লাগিয়েছিলাম খেয়াল নেই ছিল কিনা। তো বন্ধু তোমাদের সবাই এখানে স্বাগত আবার নতুন ব্লগে। এই কি তোতলে গেলাম তো ভাই, দাঁড়া তোতলে গেছি। আর একবার শুরু করি, কি করছি মাইরি।